সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 19শে সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখ, 2রা আশ্বিন, বাংলাদেশ মতে 4ঠা আশ্বিন 1432 বঙ্গাব্দ, হিজরি 26 রবিউল আওয়াল, রোজ শুক্রবার। ত্রয়োদশী তিথি থাকবে রাত্র 12টা 23 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে। আর অশ্লেষা নক্ষত্র থাকবে সকাল 9টা 27 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত সিদ্ধ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে কেতু এবং শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে, তার উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া কন্যা রাশিতে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, তুলা রাশিতে সেনাপতি মঙ্গল, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি এবং মিথুন রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সায়নের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছে তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 19শে সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হতে পারে। সেই সঙ্গে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি ফেসবুক ইউটিউবের প্রতি মন ধাবিত হতে পারে। তবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি দেবে, ইচ্ছিত স্থানে বদলি দেবে, এমনকি কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন সেগুলো থেকে পরিত্রাণ পাবেন, এমনকি বিশেষ করে কোর্ট কেসের রায়ও আপনাদের অনুকূলে আসবে। এমনকি বিশেষ করে যাদের স্মৃতিশক্তি কমে গেছিল সেগুলো বাড়বে। সন্তান নিয়ে যারা বিপর্যস্ত ছিলেন সেই সন্তানদের মুখে হাসি ফুটবে। সেই সঙ্গে আপনারা যে সকল কর্ম ব্যবসা বা যে সকল কাজ বাজ নিয়ে অনুসন্ধান চালাচ্ছিলেন সেগুলো বিশেষ করে বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে আপনাদের ক্ষমা, দয়া, মায়া, উদারতা বৃদ্ধি পাবে, এমনকি দান ধ্যান করতে সক্ষম হবেন। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, সেটি মাথায় রাখতে হবে। তাছাড়া রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতেও জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে, সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমাতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে, সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে আসবে, ভয় ভীতি অপমান অপদস্থ থেকে আপনাদের বাঁচিয়ে দেবে, এমনকি দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতাও পাবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত করাবে, জনপ্রিয়তা তুঙ্গে থাকবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে, তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। এমনকি যারা কন্যা সন্তান নিয়ে বিপর্যস্ত ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে, লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে
তাহলে বিশেষ করে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে ভাই ভাই ঠাই দূরীভূত হবে, গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। রাগ জেদ ক্রোধ কমবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, প্রতিযোগিতায়ও জয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই দূর হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে। সেই সঙ্গে দাস দাসী মিত্রভিত্র নিয়ে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে, এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, আপনাদের সঞ্চয়, বৈদেশিক সূত্রে লাভবান, এমনকি আটকে থাকা কাজ সচল হওয়ায় মন আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া ছেড়ে আপনাদের বিশেষ করে শান্তির পথে ধাবিত করবে, বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন হবে, এমনকি পূর্ব কর্মফল আপনারা প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে, এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি ধনধান্যে পূর্ণ করবে, শূন্য পকেটকে পূর্ণতা দেবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বাক্য প্রয়োগে সতর্ক থাকতে হবে, এমনকি বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন, এমনকি শ্রমিক কর্মচারী আশ্রিত প্রতিপালিত ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি বিশেষ করে দিনটিও অবিস্মরণীয় উন্নতি সাধন করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, এমনকি ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ 2 নম্বরই কাজবাজে লিপ্ত ছিলেন তাদের সতর্ক হতে হবে, নচেত বিপর্যয়ের কালো মেঘ কিন্তু গ্রাস করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, এমনকি গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা সামনের দিকে এগিয়ে দেবে। সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, যদিও অর্থ মানদণ্ডে দণ্ডিত করতেও পারে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে অবশ্যই মজবুত করবে। তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, মানসিক আসক্তি কমবে, সেই সঙ্গে স্বভাব চরিত্রে একটা পরিবর্তনতা লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে অতি সরলতা যেন জেকে না ধরে সেদিকেও নজর রাখতে হবে, কারণ অতি বাড়া যাবে না, ঝড়ে ভেঙে পড়তে পারে, অতি খাটো হলে ছাগলে মুড়ে খেতে পারে, সেটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তাই
তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, তাও কিন্তু আপনাদের সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। এমনকি লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে আজকের দিনটিতে। সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, বিজয়ের বরমাল্য হাত বাড়িয়েও ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত হতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া পাপ কাজে লিপ্ত করতে পারে, বন্দি দশায় আটকে দিতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। ভুল পথে বিনিয়োগ করে অবশেষে পস্তাতে হতে পারে। সেই সঙ্গে পণ্ডশ্রম হতে পারে আজকের দিনটিতে। তাই তো বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। নচেত বিশেষ করে বিপর্যয় কিন্তু আপনাদের গ্রাস করবে, এমনকি গলার কাটা হয়ে দাঁড়াবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দুর্জনরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল তো নষ্ট করবেই, সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করে মরার উপর খাড়া হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে। পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সেই সঙ্গে কর্মফলও প্রাপ্ত হবেন। গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে, মিত্র সমাগম ঘটবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে। তাছাড়া বিশেষ করে যারা কর্ম চাই, ব্যবসা চাই, ব্যবসা বাণিজ্যে উন্নতি চাই, স্বাধীনতা চাই, শালীনতা চাই, এমনকি সুখ চাই, শান্তি চাই, সমৃদ্ধি চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে যুক্ত হবে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ সুপ্রশস্ত করতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। সন্তানরাও সাফল্য ছিনিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত্ত মজবুত করবেই, এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন। খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ নিশ্চিত খুলবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, প্রতিপত্তি বাড়বে,
প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। সেই সঙ্গে বিশেষ করে পারিপার্শ্বিক পরিবেশ শুভত্বর দিকে ধাবিত হবে, এমনকি বিশেষ করে পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে মিথ্যা, দুর্নাম, বদনাম, অপবাদের হাত থেকে বাঁচিয়ে দেবে, ধনধান্যে পূর্ণ করবে, পিতামাতার সহযোগিতাও পাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, এমনকি ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে যে ভ্রমণ করবেন, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে, অতিথির সমাগমে মুখর থাকবে। সেই সঙ্গে জরা, ব্যাধি, দুঃখ, দৈন্য দূরে পালাবে, এমনকি শত্রুরা পিছু হতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণও হবে। সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, এমনকি অচল ব্যবসা সচল করবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আসবে, ধর্মীয় তীর্থযাত্রা হতে পারে, আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে উচ্চশিক্ষার দ্বার খুলবে, এমনকি পূর্ব কর্মফল পাবেন, গুরু শিষ্যের মিলন মেলায় পরিণত হবে। সেই সঙ্গে আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকেও ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে আপনাদের হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে জয় জয়কার একটি দিন উপভোগ করাবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্নাম, বদনাম, কলঙ্ক ঘুষবে, সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করবে। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বেও ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে, এমনকি আইনি পুলিশি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। তাই তো ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বিশেষ করে আপনাদের ডাইনে বামে, সামনে পিছিয়ে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, পিতামাতা গুরুজনদের সাথে মতানৈক্য তৈরি হবে। সেই সঙ্গে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা কুড়ে কুড়ে খাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের ফসলি ক্ষেত, পুকুরে মাছ নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের আকস্মিক বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে, ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হতে পারেন। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতাও পেতে পারেন। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজিয়ে মনের অভিলাষকে
পূর্ণতা দেবে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে। এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে, সেই সঙ্গে প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে। এমনকি আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করবে। তবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনাকে অবশ্যই পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সন্তানদের সাফল্য দেবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়তে পারে। তাই তো অর্থ বিনিয়োগে সতর্ক থাকতে হবে, এমনকি অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই বর্জন করতে হবে। এমনকি প্রতিযোগিতায় হেরে যেতে হতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সেই সঙ্গে চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। সেই সঙ্গে অন্যায় অবিচার থেকে দূরে থাকতে হবে। সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা বজায় রাখতে হবে। নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক জেঁকে ধরবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে, সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে। পরনিন্দা করতে গিয়ে আপনাদের বিশেষ করে ঘাতক করতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 19 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।